বাঙালির ট্র্যাডিশনাল যে পিঠের রেসিপি সেটা হচ্ছে তেলের পিঠে। এই তেলের পিঠে কিন্তু গ্রাম বাংলায় খুব পরিচিত। তো আজকে সেই পিঠেই বানাবো। তো এর জন্য লাগবে যে কোনো মেজারমেন্ট কাপের 1টা কাপ তোমরা নেবে, সেখানকার 2 কাপ চালের গুঁড়ো, ওই সেম কাপেরই 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা, হাফ কাপ ময়দা। তো তুমি কাপ দিয়েও নিতে পারো, বাটি দিয়েও নিতে পারো, যে মেজারিং জিনিসটা তোমরা ইউজ করবে মেজার করার জন্য, মাপার জন্য, তো সেইটারই প্রত্যেকটা মাপ নেবে। এখানে সামান্য লবণ অ্যাড করেছি, কারণ পিঠে খেলে দেখবে একটু পেট ফোলা, মানে পেটটা একটু ফুলে যায়, একটু গ্যাস গ্যাস হয়, তো সেই জন্য একটু লবণ অ্যাড করাটা খুব জরুরি। তো এইবার আস্তে আস্তে জল, দুধ যে কোনো একটা ব্যবহার করতে পারো। জলটা ব্যবহার করেই কিন্তু আমি তৈরি করেছি। তো আমার মতো পিঠে যদি বানাতে হয় তাহলে কিন্তু আমার হিসাবেই তোমাদেরকে করতে হবে। এবার জল অ্যাড করবে, এবার পরিমাণ মতো জল অ্যাড করতে থাকবে। যেহেতু আমি এখানে চিনি ইউজ করব না, এখানে আমি একেবারে ট্র্যাডিশনাল আমাদের নোলের গুড় ইউজ করব। এটা আমার বীরভূম থেকে আনানো একদম অরিজিনাল নোলের গুড়। এটা পাওয়াটা খুব মানে রেয়ার, মানে যারা শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছ ডেফিনেটলি ওখান থেকে আনতে পারো। এছাড়া তোমরা গুড়ও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু যে জলটা আমি আগে অ্যাড করেছি সেই জলটা কিন্তু অ্যাড করবে না, সেই জলের মধ্যে আগে গুড় দিয়ে গুড় মিশিয়ে নেবে, তারপর গুড় ভেজানো জলটা কিন্তু ব্যবহার করতে পারো। তোমরা দেখলে আমি জাস্ট কতটুকু গুড় অ্যাড করেছি, খুবই সামান্য অ্যাড করেছি। তার কারণ হচ্ছে আমার বাড়িতে যেহেতু কেউই চিনি খায় না, চিনি বা মিষ্টি খুব একটা খেতে চায় না, কিন্তু পিঠে পাঠায় তো একটু চিনি না হলে হয়ও না। তো সেই জন্য কিন্তু আমি এইটুকু ব্যবহার করলাম। তোমরা যে যার নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারো। এবার দেখতেই পাচ্ছ ঠিক চামচের গায়ের থেকে এই রকমভাবে এরকম ঘনত্বে পড়বে, ঠিক এই রকম পজিশানে এসে কিন্তু তোমাদেরকে পিঠেটা রেডি করতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক কীরকম পজিশানে আছে, এরকম গাঢ় হয়ে পড়বে। নেক্সট স্টেপে যাব। কড়াই তেল গরম করবে, মোটামুটি প্রথমে ফুল গরম করে নেবে। আর এটা যেহেতু আমি চণ্ডীকে দিয়েছি এই পিঠেটা, তো এটা হচ্ছে এক প্রকার চেক করা যে তেল আমার ঠিকঠাক আছে কিনা, গরম হয়েছে কিনা। তো যাই হোক, সেই স্টেপটা দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। আর এই আমাদের গ্রাম বাংলার তেলের পিঠের না একটা ব্যাপার আছে, মানে কি বলতো, গ্রামের দিকে অত ওই পাটিসাপটা, পুলি পিঠে এসব কেউ খেতে যায় না। তেলের পিঠেটা খুব ফেমাস। আমার গ্রাম, মানে আমার বাড়ি যে গ্রামে, সেই গ্রামে তো তেলের পিঠেই আমরা ছোটো থেকে এটাই খেয়েছি, এটাই পিঠে হিসেবে জানতাম। এর একটা ব্যাপার হচ্ছে এই যে কানা কোচা যে ব্যাপারটা রয়েছে, এই যে কানাগুলো দেখো কি সুন্দর, এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে পিঠের মধ্যে নিয়ে আসতে সাধারণভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে।